কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনায় কেউ সংঘর্ষে জড়াচ্ছেন, কেউ বা প্রিয় দলের বিদায়ে বেছে নিচ্ছেন আত্মহননের পথ। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপের আনন্দ যেন পরিণত হয়েছে গভীর বিষাদে। আর এসব ঘটনার নেপথ্যে জয়ী হবার অতি মানসিকতা সহ পারিবারিক ও সামাজিক বন্ধনের শিথিলতাকে দুষছেন মনোরোগ বিশেষজ্ঞরা। ওই খেলা দেখতে যাই আমরা মারামারি হয়েছে, আমি তো জানি না, আমি বাসায় এসে শুনছি। স্বামীকে হারিয়ে গগন বিদারী কান্না স্ত্রী বিউটি আক্তারের। দুই সন্তানকে নিয়ে অকুল পাথারে মধ্যবয়সী এই নারী। কারে বাবা করে ডাকবো আমার মেয়ে, কারে বাবা করে ডাকবো। গত মঙ্গলবার রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনপুর এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। আর্জেন্টিনা মিশর ম্যাচকে কেন্দ্র করে আর্জেন্টিনার সমর্থকদের হামলায় প্রাণ হারায় শরীফুল ইসলাম। ওই মেসির প্ল্যানটি যে হলো গোলটা হয়েছে না, এবারটা কইছে কি এই দেখ তোর বাবা গোলটা দিয়ে পাইলো। খেলা নিয়ে মূলত ঝামেলা হয়েছে, ঝামেলা হয়ে হাতাহাতি থেকে এই অবস্থা। এ ঘটনায় নীলফামারীর জলঢাকায় শরীফুলের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও এলাকাবাসীর দাবি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির। আরে পিটাইছে একটা ঘরের ভিতরে আটকায়া তিনজনে। আমি বিচার চাইছি, এরা সবার কাছে বিচার চাইছি। অভাবী সংখ্যার 4 বউ বাচ্চা আছে, সে কিভাবে বাঁচবে, কিভাবে কি করবে। এদিকে গত 6 জুলাই প্রিয় দল ব্রাজিলের পরাজয় সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন কুষ্টিয়ার কুমারখালীর 21 বছর বয়সী যুবক রতন। ম্যাচ হারার পর তীব্র মানসিক চাপে এমন কঠিন সিদ্ধান্ত নেয় সে। এই রাত্রে খেলা দেখেছে, যাক ব্রাজিল হারিয়ে যাওয়ার পরে সহ্য করতে পারেনি, যার কারণে নিজে আত্মহত্যা করেছে। ব্রাজিল হারার পরে মানে ও নিজেকে নিজে ঠিক রাখতে পারে না বলতে নিজে আত্মহত্যা করছে। এমন সব ঘটনায় মনোরোগ বিশেষজ্ঞরা দায়ী করছেন পারিবারিক ও সামাজিক বন্ধনের দুর্বলতাকে। কখনো কখনো আমরা বাচ্চাদেরকে মেল ট্রিটমেন্ট করি, যে তারা যেভাবে চলার কথা, তাদেরকে যেভাবে চালানোর কথা, সেইভাবে আমরা গাইড করতে পারি না আমাদের জ্ঞানের অপর্যাপ্ততার কারণে। সেই ক্ষেত্রেও বাচ্চার উপর বিরূপ প্রভাব পড়ে। পরবর্তীতে দেখা যায় যে তার মধ্যে সাইকিয়াট্রিক প্রবলেম দেখা দেয়। এছাড়াও ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে 2 জন, টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহ 10 জন, ঝিনাইদহের কালীগঞ্জে 1 জন, বগুড়ার শিবগঞ্জে 2 জন, হবিগঞ্জ সদরে 20 জন সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতায় উদ্বেগ ছড়িয়েছে সবার মাঝে। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।